আমরাই ৩০০ রান করেছি ২ দিন আগে। আন্দালিব রহমান পার্থ এই ভঙ্গি দিয়ে সংসদে কথা বলল। সে বলল ৩০০ রান আমরা করেছি আর জুলাই যোদ্ধারা ১২ রান করেছে। প্রিয় দর্শক, ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি সময় দেবেন। আমরা আজকে দেখব যে এই ৩০০ রানের ইনিংস এবং ১২ রানের ইনিংসে বিস্তারিত ঘেটে দেখব যে ব্যাটসম্যান কীভাবে ব্যাটিং করেছে, বলার কীভাবে বোলিং করেছে এবং আম্পায়ার কীভাবে আম্পায়ারিং করেছে। আশা করি আপনার সাথে থাকবেন এবং সাথে থেকে আপনার এই আমাদের যে চ্যানেলটা আছে জিএম ভয়েস, সেই জিএম ভয়েসের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার চলুন মূল কথায়। আমরা প্রথমে দেখব যে এই ৩০০ রানের ব্যাটিং করতে আপনাদের ৩টে টার্ম লেগে গেছে। ২০০৯-তে ১৪ থেকে ১৯ থেকে আপনার ২৪। এখন দেখব যে আপনারা এই যে ৩০০ রান করছেন কোন ফরম্যাটে কীভাবে এই রানগুলো করছেন। প্রথমে যদি আসি যে ২০০৯ সাল থেকে আপনারা ব্যাটিং শুরু করেছেন, এখন ২০১১ সালে এসে কিন্তু আপনাদের অপোজিট বলার যে সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। আপনারা কি করলেন, সেখানে কিন্তু আক্রমণাত্মক খেলার দরকার ছিল, সেখানে আপনারা কি করলেন, স্লো মোশনে খেললেন, খেলে পুরো ম্যাচটাকে ঢিলে করে দিলেন এমনভাবে দিলেন যে আপনার ডিফেন্সিভ ছাড়া আর কোনো উপায় থাকলো না ২০১৪ নির্বাচন পর্যন্তই। ওটা গেল। পরে এবার আপনারা কি ভাবলেন যে ২ বছরের ভিতরে একটা নির্বাচন হয়ে যাবে, সেই হিসেবে আপনারা কৌশল অবলম্বন করলেন ব্যাটিংয়ের ভিতরে। কিন্তু এই ব্যাটিংয়ের ভিতরে আপনারা একটা জিনিস কখনো খেয়াল করতে পারেন নাই যে বলার যেভাবে বোলিং করছে, এইভাবে বোলিং আমাদের ধোঁকা দিচ্ছে। বলার আমাকে এমনকে ধোঁকা দিচ্ছে যে আমরা এখানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এইবার এইটা গড়িয়ে গেল আপনার ২০১৮ সালে। ১৮ সালেও আপনারা ব্যাটিং করলেন কি, যেখানে বলার ট্যাম্পারিং করলো, বল পুরোটাই ট্যাম্পারিং করলো আপনারা জেনে বুঝেও। সেই ওভারে খেলে এবার মনে করেন এমনভাবে বল ট্যাম্পারিং করলো যে আপনারা ক্রিজে দাঁড়াতেই পারলেন না। রাতের অন্ধকারে নির্বাচন হয়ে গেল, সেখানেও আপনারা কিন্তু প্রতিরোধ করতে পারলেন না। পরের দিন এসে বললেন কি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, এইটুকুই শেষ। আপনারা এখানেও কিন্তু স্লো মোশনে খেলা করছেন। এখন কথা হচ্ছে ২০১৯ সালের পরে আপনি কী করলেন? ২০১৯ সালে পরে করোনা আসলো, তারপরে করোনার পরে আপনারা আবার মনে করলেন যে আমরা অ্যাগ্রেসিভভাবে খেলবো। কিন্তু আপনারা যখনই ক্রিজে গেলেন, যাওয়ার পরে আপনাদের ওই ডিফেন্সিভ মুড যে আবার ডিফেন্সিভ মুডে চলে গেলেন। আপনারা কোন পর্যায়ে খেলেছেন জানেন? আমি বলি শুনেন। কয়েকটা রিপোর্ট আছে যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আপনার রেকর্ড আছে। ব্যাটসম্যানরা একটা রেকর্ড আমি বলি যে একটা ব্যাটসম্যান ৫০৪ বল খেলে ২০০ রান করেছে। আর একটা রেকর্ড আছে যে একটা ব্যাটসম্যান ১০১ বল খেলে ১ রান করেছে। আরও অনেক বহুত উদাহরণ আছে। তার মানে হচ্ছে যে আপনারা কখনো জেতার জন্য খেলেননি। আপনারা শুধু চিন্তা করেছেন যে আমরা ডিফেন্সিভ করব, সময় পার করব, তাহলে তো আমরা ম্যাচ যে টাকাটা, যে ফিসটা, সেটা তো আমরা পাবোই। অতএব আমাদের অত মাথা মানে ম্যাচ জেতার জন্য অত চিন্তা করে লাভ নেই। আমাদের টাইম পাস করে আমরা ম্যাচ ফিস আমাদের পেলেই হলো, ম্যাচ ফিটা পেলেই হলো। এইভাবেই আপনাদের ৩০০ রানের ইনিংস গেছে বিগত ১৭ বছরে। এইবার আমি বলি শুনুন, এই যে আপনার ১৫ বছর ১৭ বছর যেভাবে ব্যাটিং করলেন, আপনারা কার ক্ষতি করেছেন শোনেন। আপনাদের টপ লিডারের যে ব্যাটসম্যানগুলো, সেইগুলো পুরোটাই ফ্লপ গেছে, কোনো জায়গায় কোনো পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু তার খেসারত দিতে কারা জানেন? লো অর্ডারের ব্যাটসম্যানদের। আপনাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর জীবন ধূলিসাৎ হয়ে গেছে। তারা মাঠে ঘাটে হাটে অনেকেই খুন হয়েছে, ২৬-এর ওপরে খুন। আপনার নিজেরই রেকর্ড আছে। গুম কত হাজার যে মার্ডার হয়েছে সে তো গুনতির বাইরে। জুডিশিয়াল কিলিং হয়েছে আপনাদের এই বিএনপির ভিতরে। তারপরে বিচার বিরোধীতে হত্যা হয়েছে। তারপরে এই পঙ্গুত্ববরণ করেছে কত লোক। তারপরে আছে সন্তানকে দেখতে পারে না, মা বাবাকে দেখতে পারে না। তারপরে আপনাদের দলের প্রধানরা
জেলে গেছে, তারপরে আসছে কেউ লন্ডনে গেছে, ম্যাসাকার হয়ে গেছে। কেন জানেন? এই যে আপনারা বলছেন না আমরা 300 রান করেছি, এই ব্যাটসম্যানদের জন্য 28 অক্টোবর আপনারা কি করলেন? ওই পুনরাবৃত্তি আবার সেইভাবে খেললেন। আপনারা কি খেললেন? যখন বোলিং তার বাউন্সার দিল তখনই আপনি কি করলেন? সেটাকে হুক করার বদলে আপনি নিচে চেপে গেলেন যাতে মাথার উপর দিয়ে বাউন্সারটা চলে যায়। এটাই খেলেছেন আপনারা। 28 অক্টোবর আপনাদের নেতা কর্মীদের ফেলে রেখে আপনারা নেতারা পালিয়ে গেছেন, এটা তো দিবালোকের মতো প্রকাশ্য ভাই। একটা জিনিস বুঝতে হবে যে আপনাদের যে নেতাগুলো আছে এই অপদার্থ নেতারাই বিগত 17 বছরে এই বিএনপিকে ডুবিয়েছে। আজকে দেখুন মেজর হাফিজ কি বলছে, একটু শুনে আসি। যদি আরো 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এটা তো সরানো সম্ভব ছিল না। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে। এখন বোঝেন যে এই সব ধরনের যে সিস্টেম আপনারা চালু করছেন, যে আমি একটা কথা বলতে চাই যে 300 রানকে কিন্তু আমরা খাটো করে দেখছি না, কিন্তু আপনাদের কথার পরিপ্রেক্ষিতে আমি জবাব দিচ্ছি। কিন্তু এইটা একটা জিনিস বুঝবেন যে আপনারা যখন কথা বলেন আপনারা বিগত ব্যাক রেকর্ড ভুলে যান। আবার এইবার আসি যে 12 রানের ইনিংসে, 12 রানের যে ইনিংস, 12 রানের ইনিংসে আপনি প্রথমেই দেখবেন প্রথম বলে ছক্কা। কিসের? প্রথমেই যে মিছিলটা বের করা হলো রাষ্ট্রপতির অফিসের দিকে, সেইখানে বিরাট পুলিশের বিরাট একটা ব্যারিকেড, সেই ব্যারিকেডটা কিন্তু এরা ভেঙে দিল জুলাই যোদ্ধারা। আপনারা কিন্তু ভাঙতে পারেন নাই ভাই। টিআর সেলের আওয়াজ শুনলেই আপনারা দৌড় দিয়েছেন, এটা বাস্তব কথা তো। আর বিপদে ফেলে গেছেন তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা কর্মীদের। এবার আসুন, যখন পুলিশের সামনে দাঁড়ানোর কথা আপনারা ভেঙে গেছেন, আবু সাইদ, মুগ্ধ, আপনাদের দলের যে ওয়াসিম, এরাই কিন্তু পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। আর আপনাদের মতো এই আন্দালিব রহমান, পার্থর মতো নেতারা কিন্তু নেগোসিয়েটের মাধ্যমে জেলে গেছে। এটাই বাস্তবতা। আপনারা যারা বিএনপি টপোটালের যে নেতাগুলো জেলে গেছে সবই নেগোসিয়েটের মাধ্যমে। একটা জিনিস দেখুন পরবর্তীতে কী হলো, এই যে যখন আবু সাইদ আর এই মুগ্ধরা নিহত হলো, ব্যাটিং কিন্তু তখনও আরও তীব্র হলো। আপনাদের মতো স্লো মোশনে কিন্তু ব্যাটিং হয় না। আবু সাইদ আর মুগ্ধ এবং ওয়াসিমরা যখন গুলিবিদ্ধ মারা গেল, তখন কিন্তু এই জুলাই যোদ্ধারা ব্যাটিংকে আরও স্পিড করেছে। আপনাদের মতো স্লো মোশনে খেলে নাই, যেটা আপনারা বিগত 17 বছরে ব্যাটিং করে 300 রান করেছেন। এখন বোঝেন যে আপনারা এই যে জুলাই যোদ্ধাকে খাটো করে, আমি কিন্তু 300 রানকেও খাটো করছি না বা 12 রানকেও খাটো করছি না, আমি জাস্ট আপনাদের কথার প্রেক্ষিতে জবাব দিচ্ছি। এখন একটা জিনিস বোঝেন, যখন আপনার সরকার তাদেরকে ধরে নিয়ে গেল, এই 6 সমন্বয়করে অনেক চেষ্টা কিন্তু সরকার করেছে নেগোসিয়েটের মাধ্যমে, তারা কিন্তু অটল ছিল। কিন্তু আপনাদের যে নেতাগুলো ছিল, ওই নেতাগুলো নেগোসিয়েটের মাধ্যমে আপনাদের প্রতিটা আন্দোলন, প্রতিটা মুভমেন্ট তারা বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের কাছে। এই জন্যেই আপনারা স্লো মোশনে খেলে গেছেন। আর এই যে 12 রান যারা করেছে জুলাই যোদ্ধা, এদের ভিতরে কেউ কনসিডার করেনি। 6 সমন্বয়ক ছিল ভিতরে, বাকি সমন্বয়করা কিন্তু ম্যাচ চালিয়ে গেছে। আপনাদের মতো দুর্বল হয়ে ঘরের ভিতরে বা পালিয়ে যায় না কোনো জায়গায়। আমি আবারও বলছি, আপনার 300 রানকে কিন্তু খাটো করছি না আপনি, কিন্তু আপনারা যে বিহেভ করছেন এটা মোটেই উচিত হচ্ছে না। আরও একটা জিনিস দেখেন, যখন জামাতকে নিষিদ্ধ করা হলো, বা তখন এই যে মেট্রো রেল হাবিজাবি যে হামলা করা হলো, এখানে সরকার প্ল্যান করলো কি তার নিজের দলের লোককে দিয়ে এটা ভাঙিয়ে
এটা এখানে মেসাগার করে দিতে চাইলো। বিশাল একটা আন্দোলন হইল ওই সময় 31শে জুলাই সম্ভবত। এদেশের মানুষ তখন চাইছিল যে বিএনপি সামনের সারি এসে নেতৃত্ব দিক, বিএনপি সামনের সারি এসে নেতৃত্ব দিকে একটা সুযোগ। কিন্তু আপনারা কি করলেন? আপনারা বললেন এই আন্দোলনের সাথে আমরা সংযুক্ত না। আপনি মানলাম আপনি কৌশল, আপনার এই কৌশল করতে করতে কিন্তু বিগত 17 বছরে অনেক নেতাকর্মী বলির পাঠা হতে হয়েছে ভাই আপনার এই নেতার এই আপনাদের এই নেতাদের কার্যক্রমের কারণে। এখন মেন কথা হচ্ছে যে আপনারা বিগত 300 ইনিংসে কিন্তু ম্যাচ ফিনিশিং করতে পারেন না। একটা জিনিস বোঝেন, আপনি একটা ব্যাটসম্যান যদি 150 রানও করে, 150 রান করার পরে সে লাস্টে এসে মনে করেন 12 রান রেখে গেল, সে আউট হয়ে গেল। বোলাররা যদি ওই ম্যাচ না জেতায় আপনার ওই সেঞ্চুরি কিন্তু বেকার হয়ে যাবে ভাই, সেঞ্চুরির কোনো দাম হবে না। অতএব আপনি ওই 150 রানকেও ফেলতে পারবেন না, 12 রানকেও ফেলতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। আপনারা যেভাবে কথা বলছেন, হাসনাত আবদুল্লাহ যেটা বললো যে মাঝি নৌকা পার হলে গাং পার হলে মাঝি কোন শালা, ওটা তো দুলাভাই বলছে, আসলে ওটা দুলাভাই হবে না, ওটা শালা হবে। আপনারা তাই করছেন। আজকে দেখুন আপনারা গণভোটে আপনারা নির্বাচনের আগে কি বললেন, নির্বাচন পার হয়ে গেলে আপনার পুরোটা বিট্রাই করে দিলেন। এটা কি জনগণ বুঝছে না? আর আপনারা জনগণরে এতই বোকা মামেন। যদি জনগণ এতই বোকা থাকতো না 5ই আগস্টে নামতো না। কিন্তু জনগণ আপনাদেরকে চিনতে পেরেছিল যে আপনারা যখনই আন্দোলন করেন ওই 300 রানের ইনিংস ওইখানে স্লো মোশনে খেলেন আপনারা, জনগণ এখানে গেলে ও ফ্লপ হয়ে যাবে, ওই ম্যাচই জিতে যাবে না। আর জনগণ বুঝেছে যে এই টি-20-র পিছনে দাঁড়ালে এরা যেভাবে ব্যাটিং করবে একবারে সব কিছু পার হয়ে যাবে, তাই কিন্তু জনগণ পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আপনারা সেই জনগণরে আজও পর্যন্ত বোকাচোদা ভেবে আসছেন। এটা আসলে ঠিক হচ্ছে না ভাই। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে যাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়েছে, এই জন্যে আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। জিএম ভয়েসে আপনাকে পুনরায় স্বাগতম এবং আল্লাহ হাফেজ।